नमस्कार बंधुरा आमी सुखी बसाक और आमार यूट्यूब चैनेले आपनादेर सकलके स्वागत जानाई। आज के आमी आपनादेर सुजी दिए चमचम मिष्टि तैरी करे देखाबो एकदम दोकानेर मतो। और एटा आमी 10 मिनिटे तैरी करे देखाबो और खेते किन्तु बंधुरा भीषण भालो लागे एकदम दोकानेर मतो। एखाने आमी की की उपकरण नियेछि आपनादेर बोले देबो। एक बाटी सुजी, एक बाटी चीनी, घी, एखाने नियेछि 1 कप गरुर दूध और एखाने नियेछि ड्राई कोकोनाट गुड़ो। बंधुरा एटा किन्तु बाजारे किनते पाওয়া যায়। एरपर आमी उनुनटा धरिए नेब। उनुन धरानो हये गेछे, कड़ाईटा बसिए देब। कड़ाइयेर मध्य दिए देब 1 कप गरुर दूध। दूधटाके आमी हालका करे गरम करे नेब। दूधटा देखुन बंधुरा गरम करे नियेछि। एरपर 1 बाटी सुजी आस्ते आस्ते करे देब और नाड़ते थाकबो, ना हले किन्तु दला पेके आसबे। सुजिटा भालो करे सेদ্ধ करे नियेछि। एरपरे दिए देब चिनी। चिनिटा आपनादेर स्वाद मतो देबेन, आपनारा जे जेमन मिष्टि पसंद करेन। चिनिटा दिए आर एकटु भालो करे नाड़ाचाड़ा करे नेब। एरपरे दिए देब एखाने दुटो एलाच गुঁড়ো। एलाचटा दिले खूब सुंदर एकटा फ्लेवर आसबे और खेतेও भालो लागबे। एरपर दिए देब 2 চামচের মতো ঘি। ঘিটা দিলে খুব সুন্দর একটা কিন্তু ফ্লেভার আসবে আর খেতেও ভালো লাগবে। 2 চামচের মতো ঘি দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়াচাড়া করে নেব। সুজির ডোটা আমার হয়ে গেছে। এবার আমি কড়াইটা নামিয়ে নেব। সুজিটা থালায় তুলে নেব। সুজিটা ঠান্ডা হয়ে গেছে। সুজির মধ্যে 1 চামচের মতো ঘি দিয়ে সুজিটা ভালো করে মেখে নেব। তাহলে হাতে লেগে যাবে না ঘিটা দেওয়ার কারণে। সুজিটা এবার ভালো করে মেখে নেব। সুজিটা ভালো করে মেখে নিয়েছি। এবার হাতের মধ্যে ঘি মেখে নিয়েছি। এবার অল্প অল্প করে সুজির ডো নিয়ে একটা করে মিষ্টি শেপ দিয়ে দেব। দেখুন বন্ধুরা একটা মিষ্টি আমি তৈরি করে নিলাম। একইভাবে সব মিষ্টিগুলো আমি তৈরি করে নেব। দেখুন বন্ধুরা এক এক করে আমার সব মিষ্টিগুলো বানানো হয়ে গেছে সুজির, আর কত সুন্দর হয়েছে মিষ্টিগুলো। আর আগে থেকে কড়াইয়ে আমি জল বসিয়ে দিয়েছি। জলটা গরম হয়ে গেছে। একটা স্ট্যান্ড দিয়ে দেব। এই স্ট্যান্ডের উপরে এই থালাটা বসিয়ে দেব। এবার এই ঢাকনাটা দিয়ে ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিট একটুখানি মিষ্টিগুলো ভাপিয়ে নেব, তাহলে মিষ্টিগুলো আবার একদম তৈরি হয়ে যাবে। মিষ্টিগুলো ওইদিকে তৈরি হবে আর ড্রাই কোকোনাট গুঁড়োর মধ্যে আমি একটুখানি গুঁড়ো দুধ মিশিয়ে নেব, তাহলে খেতে ভালো লাগবে। 2 চামচের মতো গুঁড়ো দুধ মিশিয়ে নেব। আপনারা চাইলে এর মধ্যে চিনির গুঁড়ো মিশিয়ে নিতে পারেন। আর একটু ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা এই ড্রাই কোকোনাট গুঁড়োটা আমি কিন্তু বাড়িতেই করেছি। একটা নারকেল কিনে এনে ওটাকে ফাটিয়ে ছোট ছোট টুকরো করে রোদে শুকিয়ে তারপরে মিক্সচারে গুঁড়ো করে নিয়েছি। আমি দোকানে খোঁজ করেছিলাম, আমাদের এখানে কিন্তু ড্রাই কোকোনাট গুঁড়ো পাওয়া যায় না, সেই জন্য এটা বাড়িতেই তৈরি করেছি আমি। কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে বলবেন। ভালো করে গুঁড়ো দুধটা মিশিয়ে নিয়েছি। এটা রেখে দেব। 3 থেকে 4 মিনিট হয়ে গেছে আর সুজির মিষ্টিগুলো কত সুন্দর নরম হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে নেব। সুজির মিষ্টিগুলো আমি ঠান্ডা করে নিয়েছি। এরপর শুকনো ড্রাই কোকোনাট গুঁড়োর মধ্যে সুজির মিষ্টিগুলো একটুখানি কোট করে নেব। আর এটা খেতেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে বন্ধুরা। দেখুন একটা কোট করা হয়ে গেছে। এক এক করে সবগুলো আমি করে নেব। দেখুন বন্ধুরা এক এক করে সব মিষ্টিগুলো আমার ভালো করে কোট করা হয়ে গেছে আর দেখতে কিন্তু একদম দোকানের মিষ্টির মতনই লাগছে। আপনারা একবার হলেও বাড়িতে ট্রাই করবেন, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে বন্ধুরা।
বন্ধুরা, সুজির চমচম মিষ্টিগুলো কিন্তু আমার একদম তৈরি হয়ে গেছে, আর একদম দোকানের মতো পারফেক্ট মিষ্টি হয়েছে, কিন্তু খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছে। একটা আমি আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। দেখুন কতটা নরম আর স্পঞ্জি হয়েছে বন্ধু, একদম দোকানের মিষ্টির মতো হয়েছে। দোকানের মিষ্টির মতো একদম নরম তুলতুলে হয়েছে। দেখুন আজকে সুজির চমচম মিষ্টি রেসিপিটা কেমন হয়েছে বন্ধুরা, অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। আমি যখনই নিত্য নতুন ভিডিও ছাড়বো আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। আজকের মতো এ পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।